সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে সংসারে ঘরদোরের কাজবাজ তো সব করতেই হবে, তা হোক না কেন সত্যই শরীর খারাপ। আর শরীর খারাপ হলেও মনটা মানতে চায় না যে ঘরটা নোংরা থাকবে। এটা একটা কিন্তু অপরিষ্কার ব্যাপারটা লাগে, ভালো লাগে না। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা বাড়িতে সবাই ভীষণই ভালো আছি। সকাল সকাল এই যে বিছানাটা থেকে গুছানো থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আর তোমাদের ব্লগটি ভালো লাগবে, পুরো ভিডিও সাথে থাকার অনুরোধ রইল। ওই যে প্রথমেই বললাম শরীরটা আজকে ভালো না, কিন্তু কি করব, শরীরটা ভালো না থাকলে এই যে ঘরটা যদি এলোমেলো থাকে না, তখন আর মনটা মানতে চায় না। শরীর মানতে চায় কিন্তু মনটা যে মানতে চায় না। তো ঘর দোর নোংরা থাকলে তখন মনে হয় আমার শরীরটা আরও খারাপ করছে, এরকম একটা ফিল হয়। যাদের এই ব্যাপারটা হয়, যে পরিষ্কার যাদের ব্যাপারটা থাকে না, তাদের এই ব্যাপারগুলো হয়। যাই হোক, তোমার সাথে বক করতে করতে আমার প্রায় বিছানাটা গোছানো কমপ্লিট। আর এই যে মেয়ে এসে স্নান টান করে বিছানায় বসেছে, তার মধ্যে আবার মেয়ে বিছানাটাকে এলোমেলো করেছে। কি করবো, ছোটো মানুষ তো, সবসময় বারণ করাও যায় না। আর এই যে দেরি হয়ে যাচ্ছে, মেয়েকে তাড়াহুড়ো করে ডাকছি, আর ও তো ছোটো, কি করবে, ওরও একটা ঘুমের নেশা থাকে। তো ওকে বারবার আমি ওকে ডাকছিলাম আর ও বারবার শুয়ে পড়ছিল। এদিকে আমি রুটিন ওয়াইজ যে বই খাতা সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, ওতে এক্সাম চলছে, তার জন্য পেন্সিল টেন্সিলগুলি কেটে বেটে গুছিয়ে দিচ্ছি, যেন না ওর স্কুলের সমস্যা না হয়। কারণ স্কুলে অ্যালাউ নেই শার্পনার নিয়ে যাওয়ার। তো ওই জন্য আমি পেন্সিল 3টে 4টে করে কেটে তারপরে যেন ওর অসুবিধা না হয়। যাই হোক, এদিকে আমার হাজব্যান্ড একটু আগে আসলো বাড়িতে। আর ও আসার সময় ট্রেনে করে আসে তো এখন। তো ওই ট্রেনে করে আসবে, ট্রেনে নাকি ড্রাগন ফ্রুট 3টে 50 টাকা করে বিক্রি হচ্ছিলো। তো এই যে ড্রাগন ফ্রুট নিয়ে চলে এসছে। আর অনেক দিন পর আমাদের ড্রাগন ফ্রুট নিয়ে এসছে। তো যাই হোক, ভালোই হয়েছে। মেয়ে একটু এগুলো এই একটু অন্যরকম, একটু ফল টল দেখলে একটু ওর খেতেও ইচ্ছে করে। এদিকে কেটে এক টুকরো খেলো মেয়ে, এক টুকরো হাজব্যান্ডকে দিলাম, আর এক টুকরো আমি খেলাম। আর কিছুটা কেটে দিয়ে দিলাম মেয়েকে টিফিনে। সাথে মেয়েকে রুটি আর আলু ভাজা করে দিয়েছি। এই যে সকালবেলা মেয়েকে একটু ভাত খাইয়ে তারপরে স্কুলে পাঠাচ্ছি। কারণ এক্সাম দেওয়ার সময় ওর যদি পেটটা মরায়, ও ঠিকঠাক করে এক্সাম দিতে পারবে না। তার জন্য মেয়েকে খাইয়ে তারপরে টিফিন দিয়ে ব্যাগটা গুছিয়ে দিলাম। আর এই যে আমার হাজব্যান্ড এখন ওকে দিতে যাচ্ছে। হাজব্যান্ড এসেই ঘুমিয়ে পড়বে বলছে, যে আমি আর না এসে আমি ওকে দিয়ে আসি, আমি ঘুমিয়ে পড়বো, আমার শরীরটা না দিচ্ছে না। তো আমি বললাম ঠিক আছে, তুমি মেয়েকে দিয়ে এসো। তো হাজব্যান্ড মেয়েকে দিতে চলে গেল। আর আমার হাজব্যান্ড এসছে জাস্ট ওই 8টার দিকে এসছে বাড়িতে। আর আসার পর ওই স্নান টান সারলো, সকালবেলা রুটি আলু হয়ে টিফিনটা দিয়ে দিলাম। ওরা খাওয়া দাওয়া করে চলে গেলো মেয়েকে স্কুল দিতে। আর চলো এখন আমি ঘরটা মুছে স্নান করে নেবো। আর হাজব্যান্ড আসার সময় ওই যে মা ফুল গুছিয়ে রাখে, তো ওই ফুলটা নিয়ে তখন পুজোটা দিয়ে তারপর আজকে রান্না বসাবো। চলো কাজ বাজগুলো সারি, তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। ব্লগটি ভালো লাগবে, পুরো ভিডিও সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমার শরীরটা একটু ভালো লাগছে না, শরীরটা ভীষণ উইক লাগছে, ক্লান্ত লাগছে শরীরটা। তোমাদের কি বলবো, আমার ভালো লাগছে না আমার হাজব্যান্ডও বলছে তোমার মুখ চোখ কটা দিন ধরে কেমন লাগছে, শরীরটা হয়তো তোমার ভালো লাগছে না কি জানি। তো আমি বললাম হ্যাঁ, শরীরটা ভীষণ খারাপ লাগছে। যাই হোক, চলো কাজ তো করতেই হবে, শরীর খারাপ তো কী হচ্ছে। বিছানা গুছিয়ে ফেলেছি, তারপর মেয়ে আবার একটু এখন এলোমেলো করে গেল। তো ওটা এখন হেডফোনটা রেখে দিলাম। একটু জল খেয়ে নিই, জল খেয়ে তারপর ঘরটা মুছে স্নান করে নিই। ঘরটা মুছে আবার স্নান করে নেবো, চলো। এই যে একটু আলু ভাজা করব এখন। আর আমার হাজব্যান্ড মেয়েকে স্কুল দিতে গেছে, ততক্ষণে ভাবলাম এক কাজ করি, একটু আলু ভেজে নিই। কেননা কালকের অনেক রাত্রিবেলা রুটি রয়েছে প্রায় 5-6টা। তো কী করবো, আমি ভাবলাম যে আলুটা ভেজে নিই, তাহলে সকালবেলা টিফিনটা সারা হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড এসে তো খিদে করবো, সকালবেলা এসে কিছু খায়নি, এসে জামা প্যান্টটা চেঞ্জ করে মেয়েকে দিয়ে আসতে গেল। আর ও এসে বললো একটু ঘুমাবে, তারপরে আমি ভাবলাম যে কাজ করি, একটু আলু ভাজা করে নিই, তাহলে ও এসে খেয়ে ঘুমিয়ে পড়তে পারবে। তারপর দুপুরবেলা ধীরে সুস্থে রান্না
রান্নাটা সারবো। তার আগে আজকে ভাবলাম যে না, স্নান টান সেরে তারপর পুজোটা দেবো। তার জন্য এই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে এই যে ঘরটা মুছতে চলে এসেছি। আর হাজব্যান্ড এখনও বাড়িতে আসেনি, ও মোটামুটি 15-20 মিনিটের মধ্যে ঢুকে যাবে বাড়িতে। ততক্ষণে আমি এই যে ঘরটা মুছে স্নানটা সেরে নেবো। আজকে দুদিন ধরে ঘরটা একটু ডেটল দিয়ে পুড়ছি, কারণ একটু বৃষ্টি হচ্ছে কদিন ধরে, মানে একটাই ছ্যাঁতছ্যাঁতে ব্যাপার, আর ঘরটা একটু ড্যাম ড্যাম গন্ধ বেরোচ্ছিলো। তার জন্য ভালো না একটু ডেটল দিয়ে পুছি, তাহলে ড্যাম গন্ধটা ঘরে থাকবে না। আর ওই মানে একটা নেগেটিভিটি একটা ফিল আসে, তো ডেটলের গন্ধটা দিলে একটা ভালো লাগে, যে একটা স্মেলটা ভালো আসলে না ঘরে ভালো লাগে। ওই ড্যাম একটা ছ্যাঁতছ্যাঁতে গন্ধ ভালো লাগে না। বৃষ্টির দিন এইটা একটা হয়, জামা প্যান্ট দিয়ে ঘর দিয়ে সব কিছু এরকম হয় বৃষ্টির দিনে। কিন্তু ওই জন্য এই যে কিছু কিছু ছোটো ছোটো টিপস এই ফলো করি, একটু বর্ষাকালের দিনকে একটু ডেটল দিয়ে ঘরটা মুছি, কমফোর্ট দিয়ে জামা প্যান্ট ধুই, এগুলি করি। যাই হোক, ওদিকে বক করতে করতে আমার স্নান ধান সব সারা হয়ে গেছে না। তো স্নান টান সেরে এই যে চলে আসলাম। আমার হাজব্যান্ড হচ্ছে ও নিজে রুটি আলু ভাজাটা নিয়ে খেয়ে নিয়েছে, আর ততক্ষণ আমি স্নানটা সেরে নিয়েছি। আর এই যে স্নান সেরে এসে এই যে আমার স্কিন কেয়ারটা করছি। এখানে ফার্স্টে আমি স্নানের সময় ওই প্লিক্সের যে ফেস ওয়াশটা ওটা ইউজ করার পরে এই যে এখন সিরামটা হচ্ছে ইউজ করে নেবো। তারপরে একটা ক্রিম, তিনটেই প্লিক্সের ওই কম্বো একটা, তো তিনটেই এখন পরপর মেখে নেবো। তারপরে সিঁদুর পরে তারপরে চলে যাবো হচ্ছে রান্নাঘরে। আর জানো তো এখন হচ্ছে কী বলো তো, এত বৃষ্টি হচ্ছে, তোমাদের কী বলবো, মানে সারাদিন বৃষ্টি হচ্ছে। আর রাস্তায় স্কুটি চালাতেও ভয় লাগে, এই যে পাতাগুলি পড়ে থাকে তাতে সেই তো পাতা বৃষ্টিতে পচে যায় আর রাস্তাটাও স্লিপ হয়ে যায়। তো তাই জন্য স্কুটি নিয়ে রাস্তায় বেরোতেও ভয় লাগে। তারপরে মা কিছু সেই প্রায় 2 মাস 2.5 মাস আগে ছিম গাছ লাগিয়ে গেছিলো, ছিম গাছ, পুঁইশাক গাছ, কুমড়ো গাছ। তো ওর মধ্যে শুধু ছিম গাছগুলি বেড়েছে, কুমড়ো গাছগুলি আর বাঁচেনি। আর ওই যে কটা পেঁপে গাছ লাগিয়েছিলো, ওই গাছগুলি বেড়েছে, আমাদের ঘরের পেছন দিকটায় লাগিয়েছিল মা। তো ওই গাছগুলি তো বৃষ্টির জলের জন্য একদম ধ্যাত করে বাঁচছে, শুধু পুঁইশাক গাছগুলো, কুমড়ো গাছগুলো বাঁচেনি। আদারওয়াইজ যে জবা ফুল গাছ বলো, পুঁইশাক মানে শিম গাছ বলো, তারপর আমি অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো অনেকগুলি গাছ, অ্যালোভেরা গাছ থেকে অনেকগুলি 5-6টা গাছ আরও বেরিয়ে গেছে। একটা গাছ ছিল, সেখান থেকে 5-6টা গাছ বেরিয়ে গেছে। ওগুলিকে না আলাদা একটু বড় আলাদা টবে ওগুলিকে শিফট করতে হবে। আর এই বৃষ্টির জন্য একটাই উপকার হচ্ছে যে গাছগুলিতে জল দিতে হচ্ছে না সকাল বিকাল, গাছগুলি মানে একা নিজে জল পেয়ে বেড়ে যাচ্ছে। যাই হোক, এদিকে তো ওটা আমাদের তো সব কিছুরই সমস্যা। দেখো জামা প্যান্ট কাচলে শুকোতে চায় না, ড্যাম গন্ধ বিচ্ছিরি একটা, এইগুলি সমস্যা হয়। যাই হোক, তাদের সাথে কথা বলতে বলতে এদিকে সিঁদুরটুই পরে আমি এই যে স্নান ধান সেই সিঁদুরটুই পরে এই যে ঠাকুরটা দিয়ে নিলাম। এইবার যাবো রান্নাঘরে, রান্নাটা সেরে নেবো। হাজব্যান্ড ঘুমোচ্ছে, আর ও মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে রান্নাটা সেরে নিলে ওকে ডেকে দেবো মোটামুটি 12টার মধ্যে। তারপরে খেয়ে দিয়ে ওকে আবার বলবো ঘুমিয়ে পড়তে, কারণ ও তো বিকেলবেলা মোটামুটি 3:30-4টে না করে উঠবে, তো ততক্ষণ ও ঘুমিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি বুঝতেই পারো না, নাইট জাগা মানে একটা ভীষণ ব্যাপার। একদিন আমরা রাত জাগলে আমরা 2-3 দিন এরকম ক্লান্তি ভাব লাগে, সেখানে তো ও তো সারাটা জীবন রাত জাগে। তার জন্য ওকে তো সেই ঘুমটা ওকে পরিপূর্ণতা করতেই হয়। তার জন্য হচ্ছে আমি একটু টাইম মেনটেন করি, যখন ও বাড়ি থাকে ওকে টাইমে খেতে দেওয়া, ওকে ঘুমোতে পাঠিয়ে দেওয়া। অনেক সময় একটু মোবাইলটা ভীষণ ঘাঁটতে চায়, তো আমি অনেক সময় মোবাইলটা হাত থেকে নিয়ে বলি যে ঘুমিয়ে পড়ো, রাতে তোমার জাগতে হবে। তখন কিন্তু মনে পড়বে যে কেন যে মোবাইলটা ঘাঁটলাম, এর থেকে ঘুমোলেই ভালো হতো। তো অনেক সময় এরকম জোর করে মোবাইলটাও নিয়ে নিই। তো এই কিছু জিনিসগুলোকে আমি ফলো করে টাইমে সব করে দিই, যেন ওর সমস্যা না হয় রাত জাগতে। যাই হোক, আজকে ওই হাজব্যান্ড একটু হচ্ছে বললো যে কিছু নিরামিষ রান্না করো। তো আমি বললাম কী করবো রান্না বান্না, তো ওই জন্য এই যে দেখো এদিকে ভেন্ডি ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর নিরামিষ রান্না বান্না আজকে করতে বললো আমার হাজব্যান্ড। নিরামিষ যখন রান্না করতে বলেছে, সাথে করে কিন্তু পনির নিয়ে এসছে, ওই 350 গ্রাম পনির নিয়ে এসছে। তো আমি বললাম যে পনির নিয়ে এসছে, মেয়ে খেতে চায় না। তো আমাকে বললো যে মেয়েকে খাওয়ানো শুরু করো, পনিরটা মানে শরীরের জন্য খাওয়া ভালো। সবসময় তো আমরা ছোটোবেলা থেকে মাছ মাংস খেয়ে এসেছি, ওটাদের প্রতি আমরা ন্যাক হয়ে গেছি, মাছ ছাড়া মাংস ছাড়া কী করে খাবো। কিন্তু নিরামিষ খাওয়া একটু স্টার্ট করা ভালো হবে। আমি বলছি না যে পুরোপুরি ছেড়ে দাও, কিন্তু মাঝে মাঝে একটু নিরামিষও খাও। তো ওই জন্য ও আমাকে বলার পর যাই হোক, এই দেখো পনিরটা রান্না করতে বসে পড়েছি। আর এদিকে ভাতটা হচ্ছে, ওদিকে ভেন্ডি ভাজাটা আমার হয়ে গেছে, সাথে এদিকে পনিরটা একটু খুব একটা ছোটো করে নিই। আমার যে কোনো মাছ বলো, চিকেন বলো, মাংস মানে যে কোনো সবজি বলো, যাইগুলো একটু ছোটো ছোটো কারণে একদম পছন্দ না, স্পেশালি মাছটা। তো ওরকম পনিরটা আমার পছন্দ মতো মানে সাইজে কেটে নিয়েছি। কেটে নেবো, এই যে একটু নুন দিয়ে পনিরটাকে এখন ভেজে নেবো।
তবে পনিরটা ভাজা হয়ে গেলে পনিরটা তুলে নিয়ে ওই যে জিরে আদা লঙ্কা বাটা দিয়ে একটু ঘি দেবো, তার মধ্যে তেলের মধ্যে একটু অল্প ঘি দিয়ে তারপরে হচ্ছে পনিরটা রান্না করবো। তাহলে সেন্টটাও ভালো আসবে, খেতেও ইচ্ছে করবে। যেহেতু ওই ভেন্ডি ভাজার পনির তৈরি করবো, আর কিছু রান্নাবান্না কিন্তু করছি না। ওই সাথে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি। এই হচ্ছে যে দুপুরবেলার মেনু। খুব একটা ঝামেলা পাকায়নি, কারণ হাজব্যান্ডকে ওটা 1 ঘন্টা করে ডাকতে হবে, তো তারা ওরা শর্টকাটে যা পারছে তাই করে নিচ্ছে আজকে। যাই হোক, আর এই মধ্যে যারা আমার নতুন বন্ধুরা দেখছো, প্লিজ প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমাদের অনেক অনেক সাপোর্ট চাই আমার, অনেকটা দূরে যেতে হবে তো বলো। যাই হোক, কী বলো তো, একটা জায়গায় আসতে গেলে বা পৌঁছতে গেলে তো একা কোনো দিনই হয় না, সাথে সাপোর্ট না হলে কোনো দিনই কিছু হয় না। তো একা তো আমি ভিডিও করব, কিন্তু ভালোবাসাটা তো তোমাদের থেকেই চাই, তাই না? তোমাদের থেকে না পেলে আমি কী করে এগোবো? যাই হোক, এদিকে দেখো আমি আজকে না ভীষণ যাই হোক বলছি। এদিকে দেখো আমার পনিরটা কষানো হয়ে গেছে, তারপর পনিরটা রান্নাও করেছি অফ ক্যামেরাতে। ওই যে যা ফোন করেছিল রায়ের সাথে কথা বলছিলাম, তাই আর ভিডিওটা শ্যুট করা হয়নি। আর এদিকে আমার হাজব্যান্ডকে ঘুম থেকে ডেকে দিলাম, ও মুখ টুক ধুয়ে বসলো, ঘুমের নেশাটা কাটানো যে চোখে মুখে জল দিয়ে। এই যে উচ্ছে আলু সিদ্ধ, পনিরের তরকারি, আর হচ্ছে ভেন্ডি ভাজা, এটা হচ্ছে দুপুরবেলা মেনু। ওকে খেতে বেতে দিয়ে এই যে ওর জামা প্যান্টগুলো সব গুছিয়ে দিচ্ছি, আর ওকে আমাকে ছাড়তে দিতে হবে। সাথে মেয়ের একটু বই খাতা কেনার ব্যাপার, বই না মানে খাতা, বোর্ড, স্কুলের মানে এক্সাম বোর্ড, এগুলো কিছু কিনতে দিতে হবে। তাই ভাবলাম এক কাজ করে ওর সাথে বেরিয়ে যাই, ওকে ছেড়েও আসি আর এই জিনিসপত্রগুলো কিনে আসি। ওদিকে আমার হাজব্যান্ড খাচ্ছে আর এদিকে আমি রেডি হয়ে পড়ছি। তো বাইরে যাবো, তার জন্য একটু স্কিন কেয়ারটা করে নিচ্ছি। তো ওই যে প্লিক্সার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আমি ওই সিরাম আর ক্রিমটা মেখে নিচ্ছি। তারপরে হচ্ছে সিঁদুরটা একটু পরে নেবো, ড্রেসটা একটু চেঞ্জ করেই নিয়েছি। কী বলতো, এখন ওই যে যেহেতু এইটা মানে এই প্লিক্সের এইটা ইউজ করছি, তো আমি চাইছিলাম যে এটা একটা নিয়মের মধ্যে থাক, যে একটা রুলসের মধ্যে থাকলে মানে যেটা পরপর আছে সেগুলো করে নিই, দেখি স্কিনটা যদি আরও বেটার হয়। আমার না খুব একটা স্কিনে যে দাগ আছে বা ব্রণ হয় বা কী বলবো, মানে ওপেন কোষ আছে বা হচ্ছে ড্রাই হয়ে যায়, সেরকম কিন্তু আমার স্কিন না। আমার মোটামুটি স্কিনটা কিন্তু ভালো হেলদি সবসময়। বা অনেকে ওই যে অল্প বয়সে যে একটা হচ্ছে ব্রণ হয়, সেগুলো আমার কোনো দিনই হয়নি। আমার বদ্দির শুধু দেখছিলাম হয়েছিল, কিন্তু আমার মেজদের আর আমার কোনো দিনই ব্রণ হয়নি। তবু ওই যে একটু ইউজ করে দেখছি যদি বেটার হয় আরও, তাই জন্য। যাই হোক, ওদিকে হাজব্যান্ডকে ওকে ছেড়ে দিয়ে আসলাম। আর তারপরে ছেড়ে দিয়ে আসলাম বলতে ও টোটোর ওখানে টোটো স্ট্যান্ডে ছেড়ে দিলাম, ও টোটোতে করে স্টেশন পর্যন্ত চলে যাবে। আর এদিকে আমি হচ্ছে মেয়ের বই বলছি খাতা নিয়ে নিলাম, সাথে বোর্ড নিয়ে নিয়েছি। আর বোর্ড ফোর্ড নিয়ে চলে আসলাম। তো আসার পর ওই যে আমি একটা না ভিডিওতে দেখেছি ফেসবুকে, যে এরকম সিঁদুরের একটা তিলকের মতন কাটলে তার মাঝখান দিয়ে হলুদের একটা এই যে গোল নিচে কোনাটা আছে, কোনাটার মধ্যে হলুদের হচ্ছে প্রলোভ দিলে নাকি ওই যে নেগেটিভিটিটা ঘরে ঢোকে না, পজিটিভটা ঘরে আকর্ষণ করে। তো ওটার জন্যই হচ্ছে আমি এটা করছি। স্নান টান সেরে তো নিয়েছি, জামা প্যান্ট চেঞ্জ ছিল তার জন্য ওটা করে নিয়েছি। সাথে এই যে আমি আসার পর এখন আবার মুখ টুক ধুয়ে নিয়েছি, যেহেতু বাইরে থেকে এসেছি। আর তারপরে এই যে একটু শুয়েছিলাম, সাথে এখন সন্ধ্যা হয়ে গেছে। সবাইকে গুড ইভিনিং বন্ধুরা। এইদিকে দেখো আমি হচ্ছে এখন ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে নিলাম, আর তারপরে কর্পূর জ্বালিয়ে আমি হচ্ছে সারা ঘরে দেখিয়ে নিলাম। চলো এখন এই যে কর্পূরদানিটা ঠাকুর ঘরে রেখে নিই, আর তারপরে একটু মেয়েকে বনভিটা করে দেবো, মানে দিয়ে দিয়েছি অলরেডি। আর সাথে আমি একটু কফি নিয়ে নিয়েছি। এখন এই যে মা মেয়েতে বসে খেয়ে নেবো, তারপরে মেয়েকে একটু বই নিয়ে বসাবো, যেহেতু এক্সাম চলছে। যাই হোক, চলো ভিডিওটা বাড়াবো না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমার কমেন্ট করে জানিও। সবাই ভালো